হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ নোটপ্যাড 3টা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো। এখন ফার্স্ট আমরা কথা বলবো নোটপ্যাড ক্লেম প্রসেস। সেকেন্ড আমরা নোটপ্যাড টোকেন প্রাইস প্রেডিকশন করব। এবং তৃতীয় নম্বরে আমরা যেটা দেখবো যে নোটপ্যাড এনসি টোকেন ক্লেম করতে আমাদের যে সোল টোকেনটা ফি লাগবে, এটা কোথা থেকে উইথড্র করলে চিপ রেটে আমরা উইথড্র করতে পারবো, ফি কম লাগবে, আমরা সেই প্রসেসটা আপনাদের দেখাবো। সো শুরু করা যাক। ফার্স্ট আমরা নোটপে কীভাবে ক্লেম করতে হয় এটা দেখব। ক্লেমের জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল কিছুর আপডেট দেওয়া হয় এবং সকল কিছুর লিঙ্ক এখানেই দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে নোটপে ক্লেম পেজের পোস্টারতে ডিরেক্ট এই পোস্টারতে নিয়ে আসবে। এই যে পোস্টারতে নিয়ে আসবে, প্রথমে আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন। তারপর আপনারা যে কোনো একটা এক্সটেনশন সাপোর্ট ব্রাউজারে এটা পেস্ট করবেন, যেমন মিসেস ব্রাউজার, কেআইডব্লিউ ব্রাউজারে পেস্ট করবেন। লিঙ্কটা পেস্ট করে তারপর ওখানে আপনার ব্রাউজারে ফ্যান্টম এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। ফ্যান্টম এক্সটেনশনের ভিতরে আপনাদের নোটপ্যাড যে ওয়ালেটটা কানেক্ট করা আছে ওই ওয়ালেটটা ইম্পোর্ট করে নেবেন। আপনারা বেটার এক্সপিরিয়েন্সের জন্য ব্রাউজারটা ডেস্কটপ সাইড করে নেবেন। তারপর তারপর ক্লেম পেজের এই যে কানেক্ট ওয়ালেট অপশন, এই কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ফ্যান্টম ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। এই যে নিচে ফ্যান্টম ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন, ডিরেক্টলি কানেক্ট অপশন কানেক্ট করে নেবেন। দেখুন এখানে ক্লেম অনসাইন অপশন আছে। হ্যাঁ, এখন আপনি কতটা অ্যালোকেশন পাইছেন এখানে দেখাবে। এখন অনসাইন ক্লেম অপশনটা, এটা ঠিক দুপুর 2টার পর থেকে ক্লেম অপশনটা ওপেন হবে। হ্যাঁ, ক্লেম অপশনটা ওপেন হলে আপনারা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এটা ক্লেম করতে পারবেন। ওরা বলে দিয়েছিল যে আপনার ওয়ালেটে মিনিমাম আপনার ওয়ালেটে মিনিমাম 0.02 সোল লাগবে। 0.02 সোলের বর্তমান দেখেন প্রাইসটা হলো $4.24। এই পরিমাণ আপনার একটু একটু বেশি, আপনার $7.5 মতো আপনার ওয়ালেটে নিয়ে রাখবেন, ফ্যান্টম ওয়ালেটে নিয়ে রাখবেন। তারপর আপনারা ক্লেম পেজটা ওপেন হলে ক্লেম লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্ট ক্লেম হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা কথা বলবো নোটপ্যাড প্রাইস প্রেডিকশন নিয়ে। হ্যাঁ, দেখুন এখন আমরা নোটপ্যাড প্রাইস প্রেডিকশন করব। হ্যাঁ, দেখুন মার্কেট ক্যাপ যদি 11 মিলিয়ন হিট করে এবং সার্কুলেটিং সাপ্লাই যদি 23 মিলিয়ন থাকে, তবে প্রতিটা টোকেনের প্রাইস 50 সেন্ট হবে। তারপর দেখুন দ্বিতীয় চার্টে মার্কেট ক্যাপ যদি 23 মিলিয়ন হয় এবং সার্কুলেটিং সাপ্লাই যদি 23 মিলিয়ন থাকে, একই থাকে, তবে প্রতিটা টোকেনের প্রাইস মিনিমাম $1 করে হবে। মার্কেট ক্যাপ যদি 46 মিলিয়ন হয় এবং সার্কুলেটিং সাপ্লাই যদি 23 মিলিয়নই থাকে, তবে আপনার মিনিমাম টোকেনের প্রাইস হবে $2 করে। মার্কেট ক্যাপ যদি 117 মিলিয়ন হয় এবং টোটাল সার্কুলেটিং সাপ্লাই যদি 23 মিলিয়নই থাকে, তবে আমাদের প্রতিটা টোকেনের প্রাইস হবে মিনিমাম $5 করে। দেখুন সার্কুলেটিং সাপ্লাই যদি ওই 23 মিলিয়নই থাকে এবং মার্কেট ক্যাপ যদি 127 মিলিয়ন হিট করে, তবে প্রতিটা টোকেনের প্রাইস হবে $8 করে। লাস্ট চার্টে কি লেখা আছে যে যদি মার্কেট ক্যাপ 230 মিলিয়ন হিট করে এবং সার্কুলেটিং সাপ্লাই যদি 23 মিলিয়নই থাকে, তবে আমাদের প্রতিটা টোকেনের প্রাইস মিনিমাম $10 করে হবে। এখন আমরা এতটুকু আশা করব না, আমরা ইনিশিয়াল পর্যায়ে আমাদের টোকেনের প্রাইস 50 সেন্ট থেকে 70 সেন্ট পর্যন্ত থাকতে পারে। এখন পরবর্তীতে দামটা বাড়বে, কারণ ফার্স্টে আপনারা টোকেন এক্সচেঞ্জে লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু সবাই সেল করবে, প্রাইসটা একটু ডাউন হবে। পরবর্তীতে যদি হোল্ড করতে পারেন মিনিমাম আপনার $1 থেকে $2 পর্যন্ত হিট করতে পারে টোকেন। দেখুন নোটপ্যাড এনসি টোকেনটা আপনার ওকেএস তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অনুযায়ী ওকেএস এক্সচেঞ্জ, বিটগেট এক্সচেঞ্জ, গেট.আইও, কুকয়েন, এমএক্সি গ্লোবাল, মেট্রিও, বেটস, বিংএক্স, বিটমার্ট, 10টা এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হয়েছে অলরেডি। আপনারা দেখুন যত এক্সচেঞ্জে লিস্ট হয় প্রাইস কিন্তু তত আপ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ
দেখুন, যত বেশি এক্সচেঞ্জে লিস্ট হবে তত কিন্তু বেশি ট্রেডিং হবে, আর বেশি ট্রেডিং হলে টোকেনের প্রাইস এমনিতে আপ হয়ে যাবে। হ্যাঁ, তা আপনার ইনিশিয়াল পর্যায়ে 50 সেন্ট থেকে 70 সেন্ট ধরতে পারেন। পরবর্তীতে আপনার টোকেনটা একটু ডাউন হবে যেহেতু সবাই সেল করবে। পরবর্তীতে আপনারা যদি হোল্ড করতে পারেন মিনিমাম $2 পর্যন্ত হিট করতে পারে, আশা করা যায়। এখন আমরা আমাদের ভিডিওর লাস্ট পার্ট নিয়ে কথা বলবো। এই যে আমরা বলেছিলাম যে সোল ফি কোথা থেকে নিলে, কোন এক্সচেঞ্জ থেকে নিলে ফি কম লাগবে, আমরা সেটা দেখব। দেখুন, আপনারা যদি get.io এক্সচেঞ্জে যান, দেখুন ওখানে দেখতে পারবেন যে ওখানে সোল উইথড্র ফি সবচেয়ে কম। দেখুন, আপনারা যদি get.io এক্সচেঞ্জে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে সোল ফি সবচেয়ে কম। আপনারা সোল উইথড্র করতে হলে এখান থেকে যদি উইথড্র দেন তাহলে মিনিমাম আপনারা 52 সেন্ট ফি দিয়ে উইথড্র করতে পারবেন। দেখুন, আপনারা যদি get.io এক্সচেঞ্জে দেখেন তাহলে দেখবেন যে এখানে সোল উইথড্র ফি সবচেয়ে কম। এখানে অন্য অন্য এক্সচেঞ্জে যেখানে $1 $1.5 কোথাও কোথাও, সেখানে দেখুন মাত্র 52 সেন্টে আপনি এই get.io থেকে সোল উইথড্র করতে পারবেন। সুতরাং আপনারা সবাই get.io এক্সচেঞ্জ থেকে সোলটা নিতে চেষ্টা করবেন, কারণ এখানে ফি কম।